এই দুইটা দিতাম দাও দাও এই দুইটা দাও এই দুইটাই ভালো হইবে হ্যাঁ ঠিক মামা লাগতে আছে লো এটা আবদার করছে ভাগ্নেরা না তো আর করতে পারি না কিন্তু অনেক রোদ দূর যেটা খাইতে পারো তোমরা আশ খাবা সামিউল রান্না কেমন হয়েছে অনেক মজা। মামা মামা তুমি নাকি ভালো আশা না করতে পারো হ্যাঁ আমাকে দুইটা আশা না করে খাওয়াবো আমাকে এখানে আমরা পিকনিক করবো বাগানে বই আমরা আজ দিয়ে মজা লাগে শীতে আমরা আইতে পারি না কি করবো এখনই খাওয়া লাগবে তুমি নাকি ভালো আশা না করতে পারো আমাকে গরমের মধ্যে আশ খাবি তুমি ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তা বাগানে বই যখন তোরা পিকনিক খাবি তাহলে তোরা যাই লাকড়ি ঠয়াইলি হলে মুই আজ খরে গনে ধরে লইতেছি আচ্ছা তাহলে আমরা বাগানে যাই ডাক্তার কইতে তুমি ডাক্তারের গুজগাছ করো যা তাই আচ্ছা এই দুইটা দিতাম দাও দাও এই দুইটা দাও এই দুইটাই ভালো হইবে হ্যাঁ ঠিক আছে এই দুইটাই দাও আচ্ছা তা ধরো দাও একটা নাও খাও তা লাকড়ি ঠয়াইছো না না এখন কইতে যাবো যা আচ্ছা আসলে যা যাই মামা লাগতে আছে লো লাগতে রাখলাম এখানে নাও এই রাখলাম। আমি আরে চুলাটা বানাইতেছি তুই তোরা তো ইট লই যা আচ্ছা ইট লইতে এই না মামা ইট লইছি না মামা মোরো চুলা বানানো ফেরা শেষ আবিদ কও মামা চুলা বানানো তো শেষ এখন আমরা আস্টারে যাই রেডি করি ল এডি ভালো হইবে চলো চলো মগো রান্নার সবকিছু গুছ এখন মোরা চুলা ধরামো আর মোর বাহে মোর মাথায় ছাতি ধরে রাখছে পাইলে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে দেবো তেল পেঁয়াজ কুচি গরম মশলা পেস্টারে একটু বাদামি কালার করে নেব রসুন আদা জিরে বাটা ধনিয়ার গুঁড়ি লবণ মরিচের গুঁড়ি হলদির গুঁড়ি একটু পানি মশলাটা ভালো করে কষাই নিব মশলা কষাই নিয়ে হয়ে গেছে এখন হাঁসের মাংস দিয়ে দেব এই দুপুরে রোদ্দুরের সময় ভাগ্নের লাগে রান্না লাগে এখন একটা আবদার করছে ভাগ্নেরা না তো আর করতে পারি না কিন্তু অনেক রোদ্দুর মাংস কষানো শেষ এখন একটু পানি দিয়ে দেব হরা দিয়ে রেখে দেব রান্না করা শেষ আবিদ হ্যাঁ বাবা ল আমরা খাবার খাই চলো হ্যালো আচ্ছা তো ভালোই গ্রান বাইরেছে অস্থির গ্রান বাইরেছে খাইতেই মজা হইবে ভাগ্নাকে খাবার দেওয়া ধরছি আর মধ্যে যে কাকু আই পড়ছে যে কাকু রে ভাগ্নার লাগে বয় দিছি ভাগ্নাকে লাগে দাও আদা বাবা হ্যাঁ দোনো দিন এক আধ হ্যাঁ পানি লেজার পানি পিছে হালাই দাও খাও খাও যেটা খাইতে পারো তোমরা আশ খাবা আর আমি আশ রান্না করছি সামিউল রান্না কেমন হয়েছে অনেক মজা। মামা কেমন হয়েছে মামা অতটা ভালো কথা বলতে পারে না সাহেব এক্সের মজা অনেক মজা হয়েছে। আবিদ একসাথে মজা হয়েছে যে এই যে মানে এই যে শীতকাল না যেন এখন একটা গ্রীষ্মকাল এর মধ্যে যেন আসে যেন এত মজা অনেক মজা হয়েছে খাবারটা লাবিদ আর মজা হয়েছে খুব টেস্ট হয়েছে আপনি যেন এত সুন্দর পাক করতে জানেন আমি আর জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ